সুপ্রভাত। যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। কয়েকটা কমলা লেবুর বীজ এখানে পুঁতে দিয়েছিল ছেলে। একদম একই অবস্থায় আছে। শীতে তো গাছ বাড়েই না, এরপর শীত শেষ হলে একটু করে বড় হবে পাতাগুলো। কমলা লেবুগুলো খুব মিষ্টি ছিল বলে খুব পছন্দ হয়েছে। একদম ছোট্ট ছোট্ট হয়ে আছে পাতাগুলো। এরপর শীত কমার পরে পাতাগুলো একটু বড় হতে লেগেছে। এই গাছগুলোতে তো বেশি জল লাগে না, মাঝে মাঝে একটুখানি জল দিলেই। আর এই কাজটা সকালে না করলে আর হয় না। এই গাছগুলোতে একটু জল দিয়ে তারপর চলে যাব বাগানে। ঠিক মনে করে নিজে হোক কি কাউকে দেয়া করানো হোক, সকালের কাজটা সকালেই ভালো। হ্যাঁ, এবছর প্রচুর খাওয়া হলো পালং ধনে পাতা, কিন্তু অনেক দিন বৃষ্টি না হওয়ার জন্য গাছগুলো একদম শুকনো শুকনো। এগুলো যেতেই আবার গ্রীষ্মকালে যে ফুল সেগুলো লাগানো হবে। আর আজকে টিফিনে হবে এই কুমড়ো আর ছোলা ভিজে ধনে পাতা দিয়ে একটা সবজি হবে। এটা আমাদের ভাতে সবাই খেতে পছন্দ করে না, তাই জন্য টিফিনে মুড়ি রুটি যা হয় সেই দিয়ে এটা বেশ ভালো লাগে। সকালের কাজগুলো আর চটপট সেরে একটু বাইরে বেরোবো। খুব সুন্দর জায়গা, কালকে যাওয়ার কথা ছিল, কালকে আর বেরোতে পারি না। বিকালে ঝোড়ো হাওয়া, প্রচণ্ড মেঘ ছিল। স্নান সেরে ঘরে পুজো ঠাকুরকে জল দিয়ে তারপর বেরিয়ে যাব। একটুখানি দূর আছে। যে কাজটা করব বলে ঠিক করা হয় সেটা যদি না করা হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। কাল থেকে মনটা কেমন কেমন লাগছিল, তাই সকালের কাজগুলো আজ টুকটাক সেরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো। প্রতিদিনের কাজের মাঝে একটু মন্দিরে কিংবা যে কোনো জায়গায় একটু বাজারে যদি যাওয়া হয়, মনটা বেশ একটু আলাদা রকম লাগে। ঝোড়ো হাওয়ায় কাল প্রচণ্ড ধুলো ঢুকেছে, গলাটা কেমন কেমন লাগছে। মেঘ কালকে অনেকেই যেতে পারেনি, ও মেঘ দেখে ভয়ে কেউ বেরোয়নি। আজকে মনে হচ্ছে মন্দিরে একটু ভিড় হবে, যারা না যেতে পারে পরদিনে আসে। এখান থেকে সোজা পথে গিয়ে একটু হাই রোডের থেকে একটুখানি গিয়ে তারপর, আর যদি হাঁটা পথে যাওয়া হয় অন্যদিকে তাহলে একটু কাছে হয়। এখানে আছে একদম রাস্তার উপরে রক্ষাকালীর মন্দির। প্রতি বছর এই চৈত্র মাসে যে অমাবস্যাটা হয় সেই অমাবস্যাতেই এই রক্ষাকালী পুজো হয়। আর সন্ধ্যেবেলায় অনেকজন আসে, টুকটাক দোকানও বসে, বেশ ভালো লাগে সন্ধ্যেবেলাটায়। বেশ ঠান্ডা মিষ্টি মিষ্টি আবহাওয়া। একদম প্রচণ্ড রোদ তুলে এই সময় বেরোলে একদম ভালো লাগে না। চলে এসছি একদম মন্দিরে। প্রথমে মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর চারিপাশটা দেখাবো। খুব সুন্দর জায়গাটা, যদি অনেকবার এসছি, বিকালের দিকে আসা হয়, খুব ভালো লাগে দেখতে জায়গাটা। চারিদিক গাছে ভর্তি। যারা কাল আসতে পারেনি আজও অনেকে এসছে পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে চারিটা পাস। এরপর পুজো দিয়ে এসে তারপর বাকিটা ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে একদম আদি প্রথমকার মন্দির। হাই রোড হওয়ার জন্যে মন্দিরটা আর একটু পিছনে আবার নতুনভাবে প্রতিষ্ঠা হয়েছে এখানে।
এখানে মায়ের মূর্তি খুব সুন্দর, শান্ত মূর্তিটা। খালা আসতে পারেনি বলে মনটা কেমন কেমন লাগছিল। আজকে পুজো দিয়ে বেশ শান্তি হলো মনটা। এরপর এখানে চলে এসেছি, একটা অশোক গাছ আছে এখানে। অশোক ফুলতে চট করে দেখা যায় না সচরাচর, দুদিন পরেই আছে অশোক ষষ্ঠী, তাই এখান থেকে একটু ফুল নিয়ে যাব। অশোক ষষ্ঠীতে তো অশোক ফুল লাগে, তুলতে মায়া লাগছিল, তবুও এখান থেকে দুটো নিয়ে গেলাম। এরপর চারিপাশটা ঘুরে দেখাবো। অনেকটা খোলামেলা জায়গা, আর এখান থেকে এখানে পুজোর দিন, যেদিন পুজো হয় সেদিন রাতে সব জনকে ভোগ খাওয়ানো যায়। 6000-8000 মতো লোক হয়। এতে সব জিনিসপত্র রাখা আছে। প্যান্ডেলটা খুলে ফেলেছে, অনেকজনই ভয়ে ভয়ে আসতে পারেনি, এত মেঘ আর ঝোড়ো হাওয়া ছিল। মন্দির পরিক্রমা করার জন্য বেশ পিছন দিকটা গোটায় ফাঁকা গ্রিলে ঘেরা আছে। আর সকাল থেকে চলে স্টেজে হরিনাম, তারপর রাতের বেলায় প্রতি বছর কোনো বছর বাউল হয়, কোনো বছর কীর্তন গান হয়। গ্রীষ্মকালে বিকালে আসলে পরিবেশটা খুব সুন্দর লাগে, একটুখানি ঘুরে গেলে মনটা খুব ভালো লাগে। বড় বড় উনান, বড় বড় জিনিসপত্র, এগুলো সব পৌঁছাচ্ছে। এরপর দেখবো এখানে আছে একটা হনুমান মন্দির, এই মন্দিরের লাগোয়া পাশে খুব সুন্দর হনুমানজির মন্দির। ওইখানে একটু ধূপ দিয়ে প্রণাম করে তারপর আবার বেরিয়ে যাব। দেখো সব হয়ে গেলে এরপর ফিরব বাড়ি। দেখতে দেখতে তোমরা একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর পুরো জায়গাটা কেমন লাগলো, আমাদের রক্ষাকালী মা তার মন্দির কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। আবার দেখা হবে, এরপর আমরা ফিরছি বাড়ি।